কুয়াশার মধ্যে এই যে লুকিং গ্লাসটাও ঘোলা হয়ে গেছে, কুয়াশায় ভাইজর পর্যন্ত ভিজে গেছে, এই পরিমাণ কুয়াশা। যদি আপনি গাড়িতে 2 নম্বর ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং প্রপার টাইমে ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন, আর শীতের শুরুতেই যদি আপনি ব্যাটারি হেলথটা চেক না করেন, অর্থাৎ ব্যাটারিটা ঠিক আছে কিনা এটা যদি চেক না করেন, তাহলে আপনি শীতে কোনো না কোনো সময় বিপদে পড়বেনই। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। এই শীতের কুয়াশাচ্ছন্ন ভোরবেলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমরা যারা ট্যুর দিতে পছন্দ করি তাদের জন্য শীতকালটা হচ্ছে একটা মৌসুম ট্যুর দেওয়ার, আর আমরা যারা স্পেশালি বাইক নিয়ে ট্যুর দিতে পছন্দ করি তাদের তো শীতকালে ট্যুর দিতেই হবে। এই শীতকালে ট্যুর দিতে গেলে যে একটা বিষয়ের সাথে আমাদেরকে খুব বেশি ঘনিষ্ঠ হইতে হয় সেটা হচ্ছে এই কুয়াশা, ফগ। আর এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমরা যখন বাইক রাইড করব তখন ডেফিনেটলি কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, আর সেই সব বিষয় নিয়ে কথা বলতেই আজকের এই ভিডিও। আর বেরো হয়েছি একদম ভোরবেলা, সেই কুয়াশাচ্ছন্ন ভোরে, যাতে একটু প্র্যাকটিক্যালি নিজেও ফিল করতে পারি আর আপনাদেরকেও বলতে পারি। প্রথমেই আসি, আমরা যখন বাইক স্টার্ট করব, যখন আমরা পার্কিং থেকে বাইক বের করব, তখন কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা আমি এক এক করে বলে যাই। যেমন হেডলাইট ঠিক আছে কিনা, পাস লাইট কাজ করতেছে কিনা, ইন্ডিকেটরগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা, তারপরে পিছনের টেইল লাইটটা কাজ করতেছে কিনা, এবং ব্রেক লাইটটা কাজ করতেছে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শীতকালে ফগটা ঠিক আছে কিনা। ফগ লাইট ছাড়া আসলে শীতকালে কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে, অর্থাৎ ভোরে অথবা রাতে রাইড করা যায় না। আমরা যতই বলি আইনে আছে বা নাই। ওকে, আমি যে এই লাইটগুলো ঠিক আছে কিনা বললাম, কেন বললাম? কারণ শীতের সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশে আপনি যখন বাইক রাইড করবেন, এই যে যেমন সামনে কিন্তু আমার ভিজিবিলিটি ডিস্টেন্স নাই বললেই চলে, আমি কিন্তু কিছুই দেখতেছি না এখন বর্তমানে। এই অবস্থায় আপনাকে নিজেকে ইন্ডিকেট করার মেইন মাধ্যম হচ্ছে এই লাইট, অর্থাৎ শীতের সময় আপনাকে হেডলাইট অন রাখতে হবে। ওই যে সামনের বাইকটা দেখেন, আমি কিন্তু বাইককে দেখতেছি না, কিন্তু সে ডাবল ইন্ডিকেটর দিয়ে যাচ্ছে, ওইটাই আমি খেয়াল করতেছি। তার টেল লাইটটা জ্বলতেছে, এটাই আমি খেয়াল করতেছি। সেজন্য টেল লাইট ঠিক আছে কিনা, ব্রেক লাইট ঠিক আছে কিনা। ব্রেক লাইট তো মাস্ট, কারণ একটা সামনের গাড়িটা কখন ব্রেক করতেছে এটা আমি বুঝবো কিভাবে? তার পিছনে যদি আমি থাকি তাহলে আমি ব্রেক করব কিভাবে? তার ব্রেক লাইট দেখে আমি বুঝবো যে সে ব্রেক করতেছে, আমাকেও ব্রেক করতে হবে। আপনার অপোজিট থেকে যে গাড়িগুলো আসতেছে তারা আপনাকে ইন্ডিকেট করবে আপনার হেডলাইট দেখে। এই যে যেমন এই গাড়িটা, এই সিএনজিটা উল্টা দিক থেকে আসতেছে, তাকে কিন্তু আমি দেখতেছিলাম না, তার হেডলাইট দেখে বুঝছি সে আসতেছে। সেজন্য এই লাইটগুলো সবগুলো শীতকালে ডেফিনেটলি ওকে থাকতে হবে। আরেকটা বিষয় চেক করার বিষয়, সেটা হচ্ছে টায়ার। শীতকালে কিন্তু যেমন এই যে এখন কুয়াশা যখন পড়ে তখন কিন্তু রাস্তাটা কিছুটা পিচ্ছিল থাকে, আর এই পিচ্ছিল রাস্তায় আপনি যদি প্রপার গ্রিপ পাইতে চান তাহলে টায়ারের প্রেশারটা একদম বাইকের আইডল যেটা সেট করা আছে, ম্যানুয়ালে যেটা লেখা আছে সেটাই রাখতে হবে। ভিজিবিলিটি ডিস্টেন্স এমনিই কম, সামনে কি আছে না আছে সেটা দেখে আমাকে খুব ফাস্ট ব্রেক করতে হইতে পারে। আর আপনার টায়ার প্রেশার যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার ব্রেকিং ডিস্টেন্স নর্মালের চেয়ে ডেফিনেটলি একটু হইলেও বাড়বে। সেজন্য টায়ার প্রেশারটা একুরেট রাখতে হবে যাতে আপনার ব্রেকিং ঠিক থাকে। শীতকালে যেহেতু আমাদের নিজেদেরকেই ঠান্ডা থেকে প্রোটেকশন করতে হয়, আগে বাইক নিয়ে বের হওয়ার আগে সবার প্রথমে আগে নিজেকে ঠিক রাখতে হবে, শীত যাতে আমাকে কাবু করতে না পারে ওইভাবে আমাকে ড্রেস আপ করতে হবে। কারণ আমি যদি বাইক চালানোর সময় থরথর করে কাঁপি তাহলে কিন্তু ডেফিনেটলি রাইডিং থেকে আমার কনসেন্ট্রেশন সরে যাবে। আর হেলমেট, কুয়াশার মধ্যে চালাইতে গেলে আর হেলমেটে ফগ ভাইজর লাগবে। ফগ ভাইজর ছাড়া হেলমেটের গ্লাস বন্ধ করে রাখাটা খুব ডিফিকাল্ট। আর শীতের কুয়াশার মধ্যে যখন বাইক চালাবেন তখন গ্লাস বন্ধ না রাখলে আপনার চোখে মুখে প্রচণ্ড ঠান্ডার ঝাপটা আসবে, যেটাতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। ওকে, নিজেদের এই প্রস্তুতিগুলো নিয়ে আমরা আরেকটু শুরু করলাম, সে কুয়াশার ভিতরে বের হইলাম এরকম। এখন কি করব? তো শীতকালের ভিজিবিলিটি আর গ্রীষ্মকালের ভিজিবিলিটি কিন্তু এক না। যেহেতু আমার ভিজিবিলিটি ডিস্টেন্স কম, সেজন্য স্পিডটা আমাকে এমনভাবে রাখতে হবে অন্তত আমি যাতে কনফিডেন্ট থাকি যে কোনো শর্ট ডিস্টেন্সে আমি ব্রেক করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কুয়াশার মধ্যে ওভারটেকিং আমরা নর্মালি এই যে এখন কিন্তু আমি 100% না 200% নিশ্চিত যে আমার এই ওভারটেকে কোনো সমস্যা নেই। সো ওভারটেকে আমরা নর্মালি যদি 100% নিশ্চিত হয়ে ওভারটেক করি,
আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি, শীতের সময় কুয়াশার মধ্যে সেটা 200% নিশ্চিত হয়ে আপনাকে ওভারটেক করতে হবে। অ্যাজ ইউজুয়াল এটা যেটা সবসময় করতে হয়, ওভারটেক করার সময় পাস লাইট দেয়া, হর্ন দেয়া, এটা তো মাস্ট। আর এই যে এই আনুষঙ্গিক জিনিসগুলো ঠিক আছে কি না, এটা কি আপনি যখনই বেরোবেন তখনই চেক করবেন? তাহলে তো আপনি বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে শীত যখন শুরু হচ্ছে তখন গাড়িটাকে একটা প্রপার সার্ভিস করাই নেয়া, ব্যাস। তাহলে আর এগুলো প্রতিবার চেক করার মতো ঝামেলায় পড়বেন না। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো আমরা যারা কম বেশি বাইক রাইড করি আমরা কিন্তু সবাই মোটামুটি জানি। কিন্তু প্রবলেম যেটা হয় ওই যে ওইরকম, ধরেন আমরা জানি যে ভোরে ঘুম থেকে ওঠা ভালো, কিন্তু আমরা এটা জানার পরও দেরি করে উঠি। তো দেরি করে উঠতে উঠতে কখন যে আমাদের লাইফটা ইমব্যালেন্স হয়ে যায় এটা আমরা নিজেরাও টের পাই না। ওই ইমব্যালেন্স লাইফটাকেই তখন আমাদের ব্যালেন্স মনে হয়। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। কিন্তু এটা নিয়ে যেহেতু আমরা রাইড করি, রাস্তাঘাটে চলি, ঘটনা দুর্ঘটনা অনেক কিছুরই আশঙ্কা থাকে। সো এই ক্ষেত্রে অন্তত আমাদের জানা বিষয়গুলো আমাদেরকে পালন করাটা, মেনটেন করাটা এবং জরুরি। শীতে যারা যারা ট্যুর দিচ্ছেন সবার ট্যুর যাতে আনন্দময় হয়, আরামদায়ক হয়, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। খোদা হাফেজ।